আপনি যদি আব্দুল কাদের জিলানিও হন, আপনি যদি কাবা শরীফের ইমামও হন, তারপরও আপনার উচিত মাহে রমজানে আপনার দ্বারা বোঝা যাইতেছে যে এবার রমজানের কারণ একটু আলাদা। কথা বোঝেন না কথা। উনি ব্যবসা কমায় দিছে, দোকানের টাইম কমায় দিছে, দুনিয়াবি যায় ঝামেলা কমায় দিছে, অন্যান্য কাজ কমায় দিছে, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, বন্দিগি, কান্নাকাটি, দোয়া, ইস্তেগফার, এই জিকির আজকারের মধ্যে লেগে গেছে। আমাদের যে সকল মসজিদে তালিম হয় ফাজাইলে আমাল, শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, এই উনার জীবনীর মধ্যে আছে, উনি 60 বছর যিনি একটানা বুখারী শরীফ পড়াইছেন, এই বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন তিনি যখন রমজান মাস আসতেন পুরা পৃথিবী থেকে আলাগ হয়ে যাইতেন। কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা, কোনো সফর, কোনো বয়ান, কোনোখানে যেতেন না। তো পুরা সাহারানপুর, ওনার যেখানে থাকতেন ভারতের সাহারানপুর এলাকার মধ্যে সমস্ত মানুষের মুখে মুখে তখন এই আওয়াজ উঠত, সবাই বুঝতো, বলতো শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন কি রমজান। অর্থাৎ যে কোনো মানুষকে দেখতো যদি দূর থেকে আইসা ওনার সাথে দেখা করতে আসছে, যেমন আমি সকালবেলা 12টার আগে আমার মাদ্রাসায় প্রতিদিন লোকজন দেখা করতে আসে আমার লগে, মাহফিলের বিষয়াদি নিয়ে কথা বল। কারণ 12টার আগে আইলে আমার হুজুররা সবাই কয় যে হুজুর এখন ঘুমে, মানে অর্থাৎ আপনি এত আগে দেখা করতে আসতেন বইয়ে তখন লাগবে। কথাটা বুঝছেন? এটা তারা বুঝে জানে। তো ওনারা সবাই জানতেন যে শায়েখের এখন রমজান মাস, উনি রমজান মাসে গোটা দুনিয়া থেকে আলোক হয়ে যায়, গোটা পৃথিবী থেকে আলোক হয়ে যায়। এক মুমিনের বৈশিষ্ট্য, এক মুমিনের সিফাত। আমরা একবারে সাধারণ, আমরাও আলহামদুলিল্লাহ এখন সব কথা রমজানকে উল্লেখ করে কথা কই, টার্গেট এটাই, ভাই রমজানের আগে আর খালি নেই, আবার রমজানের পরে, রমজান পর্যন্ত ওনার ঝামেলার যাইন, আবার 8 তারিখ মার্চ মাসের 8 তারিখ উমরার ফ্লাইট, তো আবার রমজানের শেষে থেকে, অর্থাৎ সব কথা রমজানের আগে এই টাকাটা মিলাইতে হইব, রমজানের আগে এই কাজটা শেষ করতে হইব, রমজানের আগে এই সিলেবাসটা শেষ করতে হইব, রমজানের আগে বন্ধ দিয়ে লাইতে হইব, রমজানের কয়দিন আগে আবার খোলা হবে মাদ্রাসা। মানে এই কথাবার্তি যেটাই কই, শব্দ কোনটা? রমজান। শব্দ হলো রমজান। মোমেনের মুখে এখন শুধু রমজান, মোমেনের জপ হবে এখন মাহে রমজান। মাহে রমজান, আমার রমজান আসতেছে, আমার পরিবর্তন, আমার জান্নাতের সুযোগ আসতেছে, আমার নিজেকে পাক সাফ করার সুযোগ আসতেছে। এটা যদি আমরা না বুঝি, আমাদের আখেরাত, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি কষ্ট হবে। এই জন্য আমি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করলেন কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে কাদেরকে বলছে? আমাদেরকে না অন্য কাউকে? আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম, রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হলো রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা অবশ্যই হতে পারো মুত্তাকি, তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করবে। দেখেন আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি মুত্তাকি বানাবো এই মাসে, আর মুত্তাকি বানাইলেই তুমি জান্নাতি, মুত্তাকি বানাইলেই জান্নাতি। অতএব আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যুবক ভাই তোমরাও আমার একটা বিশেষ কথা শোনো। রোজা নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের আখলাক পবিত্র রাখার, সুন্দর করার সবচেয়ে কার্যকর একটি যুগান্তকারী পদ্ধতি রোজা, সিয়াম সাধন। রোজা মানুষের শাহওয়াত কমায়, রোজা মানুষের লজ্জাস্থানের চাহিদা কমায়, এই জন্য মানুষের চরিত্র সুন্দর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। আহা কি শব্দ এটা, আমি অবাক হই, এরকম কোনো হাদিস নাই হে বুড়া মিয়ারা, এরকম কোনো নবী ডাকেন।
কিন্তু যুবককে নবী আলাদা ডাক দিয়েছে, ইয়া মাশারা শাবাব, হে যুব সমাজ। রাসূল বলছে, এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো? নবীজি যখন ডাক দিত, যদি হে নওজোয়ান এধার আও, আমি ডাকছি তোমার, কি মজাটা হইতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের বিবাহের সক্ষমতা, শারীরিকভাবে, আর্থিকভাবে, পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো। চরিত্র নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অশ্লীল ছবি, নর্তকীর নাচ গান, অসভ্য প্রেম, এর মধ্যে কোনো স্বস্তি, শান্তি, আরাম, তৃপ্তি কিচ্ছু নেই, শুধুই হতাশা বাড়ায়, আফসুস বাড়ায়, আফসুস বাড়ায়। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে, লজ্জাস্থানকে পবিত্র রাখে, হেফাজত করে। এরপরে নবীজি বলেন, ওমান লাম ইয়াস্তাতি, এই যেটা আমি বলতে চাচ্ছিলাম, নবীজি বলেন, আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে, কোনো কারণে, অযথা না, যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে, তাহলে নবীজি বললেন, ফাআলাইহি বিসসাওম, তুমি তোমার আখলাক, চরিত্র, তোমার শাহওয়াত, কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে। কি রাখে? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা কোনো ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম। তাইলে রোজা, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে মুত্তাকি বানাবো। আর তাকওয়ার মূল অর্থ, এই কথাটাই শেষ, তাকওয়ার মূল অর্থ হইল বিরত থাকা গুনাহ থেকে। কোনো ব্যক্তি মুত্তাকি হয় দুই গুণে। কয় গুণে? 1 নাম্বার, সমস্ত গুনাহ বর্জন করলে। 2 নাম্বার, সমস্ত আদেশ পালন করলে। গুনাহ বর্জন, আদেশ পালন, এই দুইটার সমন্বয় মুত্তাকি। আর এটা যার আছে সেই আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করা, এটাকেই বলা হয় মুত্তাকি। তাইলে 1 নাম্বার, এই দুইটার 1 নাম্বারটা হলো গুনাহ বর্জন। তো লাআল্লাকুম তাত্তাকুন, বর্জন করা, বর্জন, গুনাহ ত্যাগ করা। আর রোজা, সিয়াম, সাওম, এই শব্দের অর্থ বিরত থাকা, বর্জন করা। আর সাওম, রোজা কাকে বলে? রোজা গ্রহণ করাকে বলে না, রোজা বর্জন করাকে বলে। কথা বোঝেন নাই আমার? খানা গ্রহণ করাকে রোজা বলে না, বর্জন করাকে রোজা বলে। পানীয় গ্রহণ করাকে রোজা বলে না, বর্জন করাকে বলে। স্বামী স্ত্রীর মেলামেশা, এটা করাকে বলে না, বর্জন করাকে বলে। বর্জন করা, ছেড়ে দেওয়া, ত্যাগ করার মধ্যে রোজা। এই জন্য রোজার মধ্যে, রোজার হাকিকতে এটা বর্জন। আর মানুষের জিন্দিগির মুত্তাকির প্রথম সিফাত, জান্নাতি ব্যক্তির প্রথম গুণ বর্জন, মানে সে গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বৈধ জিনিস বর্জন করাইয়া, যেমন ডাক্তার বলছে গরুর গোশত আপনি আর খাবেন না, কেন? যেহেতু কোরআন সুন্নাহ এটাকে হারাম করছে, এই জন্য। আপনি আর কখনো চিনি খাবেন না, কেন? কোরআন সুন্নাহ এটা হারাম করছে, এই জন্য না। তাহলে বৈধ জিনিস আপনারে দিয়া বর্জন করাইয়া আপনার জীবনের চিকিৎসা, রোগের সুস্থতার করা হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলে, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এগুলো কি ক্ষতিকর না উপকারী? আল্লাহ বলে, তোমাকে সেই ক্ষতিকর উপাদান থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ আগে বৈধ জিনিস থেকে বর্জন করাইলাম। খানা বন্ধ করো, অথচ এটা হালাল। পানীয় বন্ধ করো, অথচ এটা হালাল। স্ত্রী, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, এটা হালাল। কিন্তু এটা ছাড়ো, বৈধটা ছাড়াইয়া তোমার প্রকৃত যে টার্গেট অবৈধ, এগুলোর থেকে বাঁচাইতে চাও। এই জন্য যে ব্যক্তি রোজা রাখে, রমজান মাসকে পায়, অথচ মিথ্যা, অন্যায়, অশ্লীলতা, নাফরমানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই মোবাইলের নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখা, এই যুবক ভাই, এটা যদি চলতেই থাকে তাইলে তোমার এই রোজার কোনো অর্থ নেই। এটা রোজা না, রোজা মানে বিরত থাকা, রোজা মানে বর্জন করা। অতএব আমরা প্রত্যেকেই
আমাদের হায়াত, আমাদের জিন্দিগির কদর করে আমরা যেন এই রমজান, আর একটা মাস নাই, আমরা ইনশাআল্লাহ পূর্ণ গুরুত্বের সাথে মাহে রমজানের হক আদায় করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নেন, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার সিদ্ধান্ত নেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়ার সিদ্ধান্ত নেন পুরা মাস। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, সেহরির সময় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন, ইফতারির সময় দোয়া করবেন, সারাদিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কালেমার জিকির করবেন, ইস্তেগফার করবেন, জান্নাত কামনা করবেন, জাহান্নাম থেকে চাইবেন, আর সব কিছুর উপরে ঢাকনা দিবেন একটা জিনিস দিয়া, অর্থাৎ গুনাহমুক্ত জীবন দিয়া। অর্থাৎ আমার নামাজ, আমার তাহাজ্জুদ, আমার ইফতার, আমার সেহরি, আমার রোজা, আমার তারাবি, এই সবটা হবে গুনাহমুক্ত অবস্থা। কি মুক্ত অবস্থায়? এটা ঢাকনা। 10 আইটেমের খাবার ছোট ছোট বাটিতে দিছে, উর্ফি দিয়ে একটা কি সুন্দর কাপড় দিয়ে দিছে, ঢাইকে দিছে। এই ঢাকনাটা হলো গুনাহবর্জ্য, গুনাহবর্জ্য।